নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, প্রাইমারি ইন্টারভিউ শুরু 27শে জানুয়ারি থেকে। তো তোমরা অলরেডি বিষয়টা জেনে গিয়েছ, আমি পূর্বের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের যে লেটেস্ট আপডেট, তোমাদের 27 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। তো এই ইন্টারভিউ প্রক্রিয়ায় তোমরা কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাবে এবং এই ইন্টারভিউয়ে কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এই ভিডিওতে তোমরা ইন্টারভিউ রিলেটেড সমস্ত বিষয় জানতে পারবে। তো দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় বলা হয়েছে প্রাইমারি টিচার পদের বাংলা মাধ্যমের স্কুলের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্বিতীয় ফেজে বাংলা মাধ্যমের স্কুলে ইন্টারভিউ অর্থাৎ ভাইবা টেস্ট শুরু হবে কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলা দিয়ে। কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 27 এবং 28শে জানুয়ারি। ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 28 এবং 29শে জানুয়ারি এবং জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 29 এবং 30শে জানুয়ারি। ইন্টারভিউ হবে এই ঠিকানায়, অর্থাৎ তোমাদের নির্দিষ্ট যে সমস্ত ঠিকানা রয়েছে সেগুলো যারা জানো না ভিডিওটি থেকে জেনে নাও। তো প্রথম যে ঠিকানা রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, ডিকে সেক্টর 2। এখানে তারা উল্লেখ করে দিয়েছেন কোন সেক্টরে হবে ইন্টারভিউগুলো। তোমরা জেনে নিও গুগল ম্যাপিং করে, বা পার্শ্ববর্তী যে সমস্ত লোকালিটি রয়েছে সেখানে গিয়েও তোমরা খোঁজ করে জায়গাটি জেনে নিতে পারবে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে তা যথারীতি ওয়েবসাইটে দেওয়া হবে এবং ইন্টারভিউয়ের কল লেটার তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের যে কল লেটার সেটা তোমরা ডাউনলোড করতে পারবে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তোমরা যদি না জেনে থাকো এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, বা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো ইন্টারভিউ কক্ষ এমনভাবে সাজানো হচ্ছে যেখানে বাইরের কোনো শব্দ ভিতরে কিংবা ভিতরের কোনো শব্দ বাইরে শোনা যাবে না, অর্থাৎ আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনের তৈরি অফিস। এবং একদিনে প্রায় 2500 প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু হিউজ পরিমাণে একটা প্রার্থীকে তারা ডাকছেন এই ইন্টারভিউ প্রক্রিয়ায়। এবং ইন্টারভিউয়ের দিন তোমরা যে সমস্ত প্রমাণপত্র মূল এবং সপ্রত্যায়িত করা জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবে তার লিস্ট আমি তোমাদেরকে বলছি। তোমরা এক এক করে প্রত্যেকটা তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো মিলিয়ে নিবে, পারলে খাতার মধ্যে নোট করে নাও। প্রথম যে প্রমাণপত্রটা তোমাদের লাগবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ইন্টারভিউয়ের কল লেটার। দ্বিতীয়, টেট পাসের ডাউনলোড করা সার্টিফিকেট। 3 নম্বরে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট। 4 নম্বর, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট। 5 নম্বরে উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট। এছাড়াও 2 বছরের ডিএলএড বা ডিএড তোমরা যারা করে রয়েছো, কিংবা 4 বছরের বিএলএড এর মার্কশিট ও সার্টিফিকেট। তো ফ্রেন্ডস, আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলছি এগুলো অরিজিনাল তো সাথে নিবেই, তার সাথে 2 কপি করে জেরক্স কিন্তু অবশ্যই নিজের কাছে রাখবে। 7 নম্বর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ডিগ্রি কোর্স পাশের মার্কশিট ও সার্টিফিকেট। এছাড়াও কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। প্রতিবন্ধী হলে অবশ্যই তার সার্টিফিকেট যদি থাকে সেটা সঙ্গে করে নিয়ে যাবে। 10 নম্বর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সাম্প্রতিক বছরের ইডব্লিউএস সার্টিফিকেট। তোমরা যারা ইডব্লিউএস প্রার্থী রয়েছ এটা কিন্তু অবশ্যই লাগবে। 10 নম্বরে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট, প্রাক্তন সমরকর্মী সার্টিফিকেট। যাদের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা গ্রহণযোগ্য, যে সার্টিফিকেটটা তোমাদের দরকার, তোমরা অবশ্যই কিন্তু এগুলো অরিজিনাল কপি এখনই সংগ্রহ করে রাখো এবং 2 কপি করে জেরক্স অবশ্যই করবে। প্যারা টিচারদের ক্ষেত্রে বলি, প্যারা টিচারদের বেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ফার্স্ট এঙ্গেজমেন্ট যে লেটার রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। এছাড়াও প্যারা টিচারদের বেলায় ডিপিও অথবা এসডিও এর দেওয়া অভিজ্ঞতার সার্টিফিকেট
এটা কিন্তু অবশ্যই লাগবে। এক্ষেত্রে তোমাদের যেটা সুবিধা হবে, সার্ভিস কাউন্টিং ও বয়সে ছাড়ের জন্য তোমরা কিন্তু এই সুবিধাটা পাবে। 15 নম্বর, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে যাবতীয় সার্টিফিকেটের প্রমাণপত্র, অর্থাৎ তোমরা যদি খেলাধুলায় পারদর্শী হও বা তোমাদের মধ্যে যদি অন্য কোনো অ্যাক্টিভিটিস রয়েছে যেটাতে তোমরা পারদর্শী এবং সেক্ষেত্রে যদি তোমরা কোনো সার্টিফিকেট অর্জন করে থাকো, সেটা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। এছাড়াও নিজস্ব ভোটার কার্ড এবং আধার কার্ড এবং স্বপ্রত্যয়িত করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো। তো ফ্রেন্ডস, এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। এবং আরও যদি কোনো বিষয় তোমাদের অজানা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।